আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি কিভাবে আলুর চপ তৈরি করি সেই রেসিপিটি নিয়ে। আলুর চপ অনেকভাবেই তৈরি করা যায়, তার মধ্যে একটি আজ করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি আলু। আমি এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টি শুকনো মরিচ আর 3টি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। লাগবে লবণ স্বাদ মতো, আর লাগবে তেল। আমি একটি প্যান গরম করে প্রথমেই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আবার রান্নার তেলও নিতে পারেন। তেল গরম হলে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ সামান্য ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর কাঁচা মরিচ কুচি। শুকনা মরিচের বোটা ফেলবো না, তাহলে তেল মরিচের ভেতরে ঢুকে যাবে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, আমি তেল সহই নামিয়ে নিব। আলু সিদ্ধ করার পর কখনোই ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেলা যাবে না। সেদ্ধ করার পর পাত্রে পানি থেকে গেলে সে পানি ফেলে দিয়ে আলু শুকিয়ে নিতে হবে, তাহলে আলুর চপ ভাজার সময় ভেঙে যাবে না। আলু ঠান্ডা হলে ছিলে এবার ভর্তা করে নিব। আলু ভর্তা শেষ, খেয়াল রাখবো যাতে দানা দানা না থাকে। তেল সহ ভাজা পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচের বোটাগুলো এবার ফেলে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু তেল অ্যাড করা আছে তাই আমি আর এক্সট্রা তেল দিব না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিক্সড করার পর একটি নির্দিষ্ট সাইজে চপ আকার দিব। চেষ্টা করব যাতে সাইডে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে আঙ্গুল দিয়ে চেপে চেপে সাইডে ঠিক করে নিতে হবে। চপ বানানোর সময় হাতে লেগে গেলে হাতে সামান্য পানি নিয়ে নিতে পারেন, তবে খুব বেশি পানি না, 2 থেকে 3 ফোঁটার মতো। জাস্ট হাতের তালুতে একটু মেখে নিব, যাতে আলু হাতে লেগে না যায়। ভুলেও হাতে তেল মেখে নেবেন না, তাহলে কিন্তু যখন বেসনের গোলায় আলুর চপ ডুবাবো তখন সহজে তা লাগবে না। এভাবে সব আলু চপের জন্য রেডি। আলুর চপের কোটিংয়ের জন্য একটি বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে বেসন নিয়ে নিয়েছি 1.5 কাপ। নিয়ে নিব হাফ চা চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। লবণ নিয়েছি 1 চা চামচ। সব কিছু নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে গোলা তৈরি করব। একবারে বেশি পানি না দিলে ভালো, লাগলে পরে দিব। পানির সাথে বেসন মিশিয়ে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিব। বেসনের সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার না। মোটামুটি বেসনের ব্যাটারটি তৈরির জন্য যা যা লাগবে সব দেয়া শেষ। এখন পানির পরিমাণ বুঝে বুঝে দিতে হবে। এই ব্যাটারটি সাধারণত ঘনই হয়, খুব বেশি পাতলা হয় না, তাই পানি দেওয়ার সময় অবশ্যই বুঝে দিতে হবে। এই গোলাটি পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য আমি একটি আঙ্গুল বেসনের গোলায় ডুবিয়ে দেখব। যদি দেখেন যে আপনার আঙ্গুলের ওপরে সুন্দর একটি কোটিং পড়েছে, তার মানে আপনার গোলা পারফেক্ট। 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রাখব। আলুর চপ ভাজার জন্য একটি প্যানে তেল ভালোভাবে গরম করে নিব।
এবার তেল ভালোভাবে গরম হলে একটি একটি করে আলুর চপ গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দিব। আলুর চপ বেসনের গোলায় দেওয়ার আগে বেসন চামচ দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে। এভাবে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চামচের সাহায্যেও চপ গোলায় ডুবিয়ে ভাজতে পারেন। এতে করে হাত তেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। মিডিয়াম আঁচে মোটামুটি 2 পিঠ ভাজা হলেই আলুর চপ তৈরি। খুব বেশি আঁচে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। সুন্দর একটা কালার আসলেই তুলে নিব। হয়ে গেল আমাদের মুচমুচে মজাদার আলুর চপ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটি লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।